ফেসবুকে অনেক সময় দেখতে পান যে কিছু যুবক ছেলে বদমাইশি করে কোরআনের উপরে পা দিয়ে ছবি পোস্ট করে, দেখতে পান না? তা আল্লাহ কোরআনের দায়িত্ব নিয়েছে, তা আল্লাহ তাদেরকে মেরে দিতে পারে? এই সেনারা যে সংবিধানের দিকে তাকিয়ে ইসলামটাকে পরিচালনা করে, সেই সংবিধানের নাম কি? জোরে বলুন। আল কোরআন। কি নাম? আল কোরআন। পৃথিবীর এমন এক সংবিধান যে এর কোনো পরিবর্তন নেই। 2.5% জাকাত 1500 বছর আগে ফয়সালা করেছেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত টাকার ভ্যালুয়েশন যতই বাড়ুক যতই কমুক 2.5%ই থাকবে, কখনো 3% হবে না। কমে গিয়ে 2 টাকা 40 পয়সাও কোনোদিন হবে না। হবে না। আজকে এর প্রতি সব থেকে বেশি অ্যালার্জি আপনারা দেখেছেন যে অসীম সরকার বলে একজন আছেন, গান গায়, বাউল গান গায়। অসীম সরকার কীর্তনিয়া। অসীম সরকার বলছে এর পরের পদক্ষেপ হচ্ছে কোরআনটাকে পরিবর্তন করে দেওয়া। নাউজুবিল্লাহ। কোরআন কি পরিবর্তন করে দেওয়া? আসলে অসীম সরকারের মাথাতে তো গোবর ভরা আছে, তো মগজ নাই। কি বলছি বুঝতে পারছেন না? আর ওদের মাথাতে মগজ থাকবে কি করে? ওরা তো গরুর মুত খাওয়ালো, বুঝলেন না? ওদের যত ভিটামিন গরুর মুতে আছে। এটা নরেন্দ্র মোদীর গবেষণাগার থেকে এসেছে কথাটা। কিচ্ছু খুঁজে পায় না, গরুর পেচ্ছাপ পান করছে। খুঁজে পায় না তো কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি অবতীর্ণ করেছি, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহর। শুধু আল্লাহ বলেই ছেড়ে দিলেন, এর বাস্তবতাটা অনেক আলেম ওলামা আজও পর্যন্ত বলেনি। আমি তার বাস্তবতাটা আজকে বুঝিয়ে দিচ্ছি, আল্লাহ কি করে কোরআন সংরক্ষণ করবে। 1 মিনিট বুঝিয়ে দিই, তারপর আরও অনেক মজার কথা আছে। আচ্ছা, আপনারা ফেসবুকে অনেক সময় দেখতে পান যে কিছু যুবক ছেলে বদমাইশি করে কোরআনের উপরে পা দিয়ে ছবি পোস্ট করে, দেখতে পান না? তা আল্লাহ কোরআনের দায়িত্ব নিয়েছে, তা আল্লাহ তাদেরকে মেরে দিতে পারে কি পারে না? পারে। এর আগে আপনারা দেখেছেন যে বসনিয়ার মাটিতে কোরআন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন জায়গায় ডেনমার্কের মাটিতে কোরআন আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। তা কোরআন যারা আগুন লাগিয়ে দিচ্ছে, আচ্ছা আল্লাহ কি এদের মেরে দিতে পারে না? পারে। তা পারছে না কেন? কোরআন যদি সব পুড়িয়ে দিল তা আল্লাহ হেফাজত করবে কি করে? জি না। আপনি পৃষ্ঠারের আকারে যে কোরআন দেখতে পান, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নয়। এর দায়িত্ব আল্লাহ নেয়নি। পৃষ্ঠারের আকারে মুক্তবে মাদ্রাসায় যে কোরআন পড়ানো হয়, এই কোরআনের দায়িত্ব হেফাজতের আল্লাহর নয়। আল্লাহর কথা হচ্ছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি অবতীর্ণ করেছি, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আজকে যদি ভারতবর্ষের মাটিতে কালকে যদি সকালবেলা আবার যদি নতুন করে বিল পাস করে বলা হয় ভারতবর্ষের যত ছাপাখানা রয়েছে সমস্ত ছাপাখানা থেকে কোরআনকে বাতিল করে দিতে হবে, কোরআন ছাপা বন্ধ করে দিতে হবে, যত কোরআন পুড়িয়ে ফেলতে হবে, তবুও কিয়ামত পর্যন্ত কোরআন শেষ করা যাবে না। কারণ কোরআন আল্লাহ হেফাজত করেছে হাফেজদের মস্তিষ্কের ভিতরে। একটা অন্ধ ছেলে কোরআনের হাফেজ আছে না, দেখতে পান আপনারা? হ্যাঁ, আল্লাহ এই দায়িত্ব নিয়েছেন যে অন্ধের ভিতরে, অন্ধের পার্সের ভিতরে কোরআন ঢুকিয়ে দেব। অজস্র কোরআনের হাফেজ আছে না নেই? আছে। ছাপতে দেরি হবে? ছাপতে দেরি হবে? দেরি হবে না। এত অ্যালার্জি কেন? কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে, আজও সে মামলা চলছে। কি বলছি বুঝতে পারছেন? আপনি তো ভাত খান আর ঘুমান, চিন্তা ভাবনাও কিছু করেন না, জাতির জন্য ভাবেন না। আর মোবাইল পেলে আপনি ফ্রি ফায়ার আর পাবজি খেলতে ব্যস্ত, বয়স্করা কার্টুন দেখতে ব্যস্ত, সিরিয়াল দেখতে ব্যস্ত, বাংলাদেশের বাংলা নাটক দেখতে ব্যস্ত। জাতির কি হচ্ছে দেখেছেন? কলকাতা আজও পর্যন্ত মামলা করা হচ্ছে, নতুন করে আবার শুরু হচ্ছে। অসীম সরকার বারবার এক কথা বলছে, কি বলছে? যে কোরআনটাকে তুলে দেওয়াই ভালো। এটা বিদেশের ভাষা রেখে লাভ কি? বিদেশের ভাষা রেখে লাভ কি? এর কোনো ভ্যাকান্সি নেই, এ পড়লে চাকরি নেই, হাবিজাবি অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে। আমি একটা কথা শুধু অবাক হয়ে যাই,
যে এরা কি করে পার্লামেন্টে যায় আর কি করে নেতা মন্ত্রী হলো। এদের মাথাতে কি কিছু নাই? সারা পৃথিবীর ইতিহাস কি এরা জানে না? সারা পৃথিবীতে 57টি মুসলিম দেশ আছে। কটি? 57টি মুসলিম দেশ। 23টি দেশ আছে যে দেশের পিওর রাষ্ট্রীয় ভাষা হচ্ছে আরবি। কটি দেশ? 23টি দেশ। তাহলে স্কুল মাদ্রাসায় কোরআন পড়লে যদি অসুবিধা হয় চাকরি না পাওয়ার কারণে, আপনারা জানেন যে স্কুলে একটা বই পড়ানো হয়, একটা সাবজেক্ট আছে, তার নাম সংস্কৃত। আছে না নেই? আছে, আছে। আরবি পৃথিবীর 23টা দেশে চলে রাষ্ট্রীয় ভাষা হিসাবে। সারা ভারতবর্ষের একটা জেলা, একটা রাজ্য, একটা পরিবার, একটা ব্যক্তিকে যদি আপনি প্রমাণ করতে পারেন যে একজন ব্যক্তি সারাদিন সংস্কৃত ভাষায় কথা বলে, আমি মমতাজুল ইসলাম বাকি জীবন তার গোলামি খাটব। সারা পৃথিবীর কোন দেশে সংস্কৃত ভাষা চলে না। ভারতবর্ষের একটা ফ্যামিলি নেই যে ফ্যামিলি সারাদিন সংস্কৃত ভাষায় কথা বলে। সংস্কৃত ভাষা যদি স্কুলে চলে, আরবি চললে ক্ষতি কোথায়? 23টা পৃথিবীর দেশের রাষ্ট্রীয় ভাষা আরবি। এ ভাষা শিখলে অসুবিধা কোথায়? আমি ধরে নিলাম আরবি শিখলে ভ্যাকান্সি খালি নেই ভারতবর্ষে, ধরে নিলাম। আমি বলছি সেই ছেলেটা তো দুবাই গিয়ে চাকরি করতে পারবে, পারবে কি পারবে না? সৌদি আরবে গিয়ে চাকরি করবে, পারবে কি পারবে না? ওমানে গিয়ে করবে, পারবে কি পারবে না? পৃথিবীর অন্যান্য যে মুসলিম কান্ট্রিগুলোতে আরবি ভাষা চলে, সেইখানে পৃথিবীর 23টা দেশের দরজা আরবি শিক্ষিত ছেলেটার জন্য খোলা আছে। কিন্তু যে ছেলেটা সংস্কৃত MA করলো, ও কোন স্কুলে পড়াবে? ও কোন পরিবারকে পড়াবে? ও পৃথিবীর কোনো দেশের চান্স পাবে না। তুমি এটা বলো যে কোরআনের উপরে আমার অ্যালার্জি আছে, এইটা তুমি বলো যে কোরআনকে আমি দেখতে পারি না, এটা আমার অ্যালার্জি আছে। ভুল ব্যাখ্যা মানুষকে কেন করা হচ্ছে? কি বলছি বুঝতে পারছেন?